ছাত্রদল তারা আবার 90 দশক পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঠিক একই পথে তারা পা বাড়াচ্ছে। তাদের রাজনীতি মানে সন্ত্রাস, তাদের রাজনীতি মানে হলো ওই যে নেতার পিছনে তার বাস গাড়ির পেছনে দৌড়ানো। বিশ্ববিদ্যালয় অসহযোগিতার পরও আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা এড্রেস করার চেষ্টা করেছি এবং আমাদের সাহিত্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই মাসে আশা করছি প্রায় 1.5 ডজন আমাদের ম্যাগাজিন বের হবে। এবং আপনারা জানেন জুলাই বিপ্লবের শুরু থেকে 36শে জুলাই পর্যন্ত আমরা প্রতিদিনের কর্মসূচি রাখার চেষ্টা করেছি। যারা আহত ছিল, পঙ্গু ছিল, তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। জুলাইকে নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করেছি। জুলাইকে আন্তর্জাতিকভাবে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য যে এখন পেপারগুলো আছে সেগুলো জার্নাল আকারে সেগুলো আমরা পাবলিশ করে সেটা আন্তর্জাতিকভাবে সেটাকে আমরা ছড়িয়ে দেবো। এবং জুলাইকে নিয়ে, জুলাই শহীদদেরকে নিয়ে আমরা মনুমেন্ট করেছি, শহীদ পরিবারের কাছে গিয়েছি। তো সব মিলিয়ে আমাদের সামগ্রিক কাজ আমরা এখন হিসাব করলাম, আমাদের প্রথম 4 মাস এবং দ্বিতীয় 4 মাস 8 মাসের কার্যবিবরণী আমরা দেখলাম এবং বর্তমানেও আমাদের যে কাজগুলো হচ্ছে সবগুলো আমরা কার্যবিবরণী আকারে পাবলিশ করে আপনাদের কাছে দিয়ে দেবো। সব মিলিয়ে আমাদের প্রায় 343-এর উপর আমরা কাজ করেছি এবং সব রিপোর্ট আমরা ইতিমধ্যে আপনাদেরকে, আমরা সাংবাদিকদেরকে আমরা দিয়ে দেবো। তো আমরা বাকি যে সময় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করো অথবা অসহযোগিতা করো, যাই করো, শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা এড্রেস করে দেবো। একই সাথে আমরা শিক্ষার্থীদেরকে বলবো আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের যে আজকের ডাকসু নির্বাচন পেয়েছি, ক্যাম্পাসের মধ্যে আজকে যে গণরম গ্যাস মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, এটা আমাদের শহীদদের রক্তের মাধ্যমে হয়েছে। সুতরাং এই ক্যাম্পাসে আর কখনো যেন সন্ত্রাস না ফিরে, এই ক্যাম্পাসে যেন আর গণরম গ্যাস না ফিরে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে সরকার দলীয় যে ছাত্র সংগঠন ছাত্রদল তারা আবার 90 দশক পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঠিক একই পথে তারা পা বাড়াচ্ছে। তারা বিপ্লব পরবর্তী 2 বছর নতুন কোনো রাজনীতি তারা বিনির্মাণ করতে পারে না। তাদের রাজনীতি মানে সন্ত্রাস, তাদের রাজনীতি মানে হলো ওই যে নেতার পিছনে তার বাস গাড়ির পেছনে দৌড়ানো। তাদের রাজনীতি মানে হলো রামদা দিয়ে কুপিয়ে পায়ের গোড়ালিকে আলাদা করে দেওয়া। এই ছাত্র দলের রাজনীতি মানে হলো হাসপাতালে গিয়ে যারা আহত আছে তাদের উপর হামলা করা। সুতরাং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে কনসেনসাস আসতে হবে। ক্যাম্পাসে যারা সন্ত্রাস কায়েম করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের একসাথে কথা বলতে হবে। সে যত বড় শক্তিশালী হোক, তাদের বিরুদ্ধে আবু সাইদের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এই সন্ত্রাসীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ভিপি জিএস এর উপর হামলা হয়েছে। এরপর আমরা দেখতে পাই শিক্ষকদের উপর হামলা হয়েছে, যেটা ছাত্রলীগের সন্ত্রাসীরা করতো। ঢাকা আলিয়ায় চর দখলের মতো বহিরাগত নিয়ে এসে হল দখল করছে এবং এখন পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীদেরকে হলটা দিয়ে দিচ্ছে, হলটা ইজেরা দিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত শিক্ষার্থীরা তারা ক্লাসে বসতে পারতেছে না, পরীক্ষায় বসতে পারতেছে না। কোন ধরনের ফেস্টিভাল জুলাই বিপ্লব পরবর্তী। একই সাথে আমরা দেখতে পাইছি ঢাকা আলিয়ায় ঢাকা কলেজে জুলাইয়ের প্রোগ্রাম, জুলাই যারা আহত হয়েছে তাদের একটা প্রোগ্রাম, তাদেরকে সম্মাননা প্রদান প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ছাত্রদল সন্ত্রাসীরা করতে দেয়। শিবিরের অভিসম্পাদকের উপর হামলা হয়েছে এবং ওখানে অন্যান্য যারা ছিল তাদের উপর বহিরাগত নিয়ে এসে হামলা করা হয়েছে। গ্রাফিক্স আর্ট যে হোস্টেল আছে সেখানে চর দখলের মতো ছাত্রদল সন্ত্রাসীরা হল দখল করেছে এবং নারায়ণগঞ্জে তেলরং কলেজে সেখানে শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা সেই সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তো এই সন্ত্রাসের রাজনীতি যদি তারা অব্যাহত রাখে, আমরা তাদেরকে হুঁশিয়ার করছি বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী সন্ত্রাসের রাজনীতি চলবে না। বাংলাদেশের ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, আপনারা যদি এই ধরনের সন্ত্রাস অব্যাহত রাখেন, 90 দশক পরবর্তী যেই অপরাজনীতি করেছেন, নারীদের উপর হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা, সেই সন্ত্রাসের রাজনীতি যদি আপনারা অব্যাহত করেন, তাহলে বাংলাদেশে 17 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার সাথে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, 5 ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা নিয়ে আপনাদের অ্যানালাইসিস হওয়া উচিত। কেন আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে 5টা ছাত্র সংসদ নির্বাচন? কারণ আপনারা শিক্ষার্থীদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারেন না। তো এখনো সময়, নিজেদের সংশোধন করেন, সভ্য ভাষায় রাজনীতি করেন। হাসপাতালে হামলা করে আপনাদের রাজনীতি, এটা রাজনীতি না, এটাকে বলা হয় হচ্ছে অপরাজনীতি, এটা হচ্ছে ধ্বংসাত্মক রাজনীতি, এটা হচ্ছে কাপুরুষতার রাজনীতি। সুতরাং জাতির কাছে ক্ষমা চেয়ে ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা জাতির কাছে 2 হাত তুলে ক্ষমা চেয়ে বলেন, আমরা যে হাসপাতালে হামলা করেছি এটার জন্য আমরা 2 হাত তুলে আমরা হাত তুলে ক্ষমা চাই। আমরা আর এই কাজ করবো না। আমরা চর দখলের মতো হল দখল করবো না। চাপাতি দিয়ে, রামদা দিয়ে
শিক্ষার্থীদের উপর হামলা করে গোড়ালিকে আমরা আলাদা করে দেবো না। আমরা যা করেছি তার জন্য আমরা মাফ চাই। আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি এবং বিপ্লবের আকাঙ্ক্ষা আলোকে আমরা ছাত্র রাজনীতি বিনির্মাণ করব। যদি করতে পারেন তাহলে শিক্ষার্থীরা আপনাদেরকে গ্রহণ করবে এবং আপনাদেরকে সাদরে গ্রহণ করবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।